নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব সেপ্টেম্বর মাসের মিথুন রাশিফল নিয়ে। এই মাসে 3টি গ্রহের পরিবর্তন হতে যাচ্ছে। রবি, বুধ, শুক্র, এই 3টি গ্রহ সেপ্টেম্বর মাসে রাশি পরিবর্তন করবে। তার ফলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আমি আজ বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, প্রেম, পরিবার, বিদ্যাশিক্ষা, বিবাহিত জীবন, কেরিয়ার, ব্যবসা, ভাগ্য প্রভৃতি বিষয়ে সেপ্টেম্বর মাসে কী পদক্ষেপ আপনাদের নেওয়া উচিত এবং কোন বিষয়ে অ্যাভয়েড করা উচিত। এই যে গ্রহদের রাশি পরিবর্তনের মধ্য দিয়ে কী সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে নিয়ে আসতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি আমি ভিডিওর শেষে প্রতিকার নিয়ে আলোচনা করেছি এবং আরও ভালো থাকার জন্য আপনাদের মহামন্ত্র বলে দেওয়া হয়েছে, যার ফলে আপনাদের সফলতা আরও বাড়িয়ে তুলবে। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমার এই আলোচনা সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান অনুযায়ী এই ভিডিওটা করা হয়েছে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন এবং ভিডিওটা দেখার আগে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করুন। আর যদি মনে করেন আপনাদের ভাগ্যে কোনো সমস্যা থাকে তাহলে আমার বুকিং নাম্বারে বুকিং করে নিজের ভাগ্য জানতে পারবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের সমস্যাগুলোকে চেপে রাখবেন না, তাহলে আরও সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। এবার দেখে নেব মিথুন রাশির লগ্ন সাপেক্ষে গ্রহের অবস্থান। প্রথম স্থানে মঙ্গল অবস্থান করছে, দ্বিতীয়ভাবে বুধের সাথে রবি অবস্থান করলেও 16ই সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে অবস্থান করবে। বুধ 23শে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে। চতুর্থে শুক্র ও কেতু অবস্থান করছে। 18 তারিখ শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। নবমে অবস্থান করছে শনিদেব। দশমে অবস্থান রাহু এবং দ্বাদশে বৃহস্পতি অবস্থান করছে। সবার আগে জেনে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ বর্তমানে তৃতীয়ভাবে অবস্থান করছে। এই বুধ 23 তারিখের পর থেকে চতুর্থভাবে অবস্থান করার ফলে শরীর স্বাস্থ্য খারাপ থাকলেও ভালো হবে। 23 তারিখের আগে শরীরের মধ্যে অ্যালার্জির প্রবণতা বেশি থাকছে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই মাসে আয়ের পাশাপাশি ব্যয়ও হবে। আয় হতে পারে প্রধানত সম্পত্তিগত দিক থেকে, সেই সাথে শেয়ার, মিউচুয়াল ফান্ড থেকে অর্থ পাওয়ার যোগ থাকছে। এই মাসে আপনার ওষুধের জন্য বা বাড়ি মেরামত করার জন্য অর্থ খরচ হতে পারে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বুধের অবস্থান এই সপ্তাহে যথেষ্ট ভালো, সেই সাথে পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। আর মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে তাহলে রোগ নিরাময় হওয়ার যোগ থাকছে। এছাড়া বাড়িতে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল কেনার যোগ থাকছে। সেই সাথে পরিবার মিলে একসাথে কোথাও বেড়াতে যেতে পারেন। এবারে বলবো সন্তান ভাগ্য এই মাসে কেমন থাকছে। পঞ্চম স্থান সন্তানকে বিচার করা হয়। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে চতুর্থ স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে, তবে 18 তারিখের পর তুলা রাশিতে প্রবেশ করবে। এর ফলে যারা সন্তানের জন্য ভাবছেন তাদের বলবো 18 তারিখের পর সন্তান নেওয়ার যোগ প্রবলভাবে থাকছে। আর যাদের সন্তান আছে তাদের 17 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বিশেষ করে নার্ভের সমস্যা, তলপেটের সমস্যা অথবা পিঠের উপরের দিকের অংশের ব্যথা হওয়ার সম্ভাবনা থাকছে। যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে তাদের পড়াশোনার
মানসিক চিন্তা দেখা দিতে পারে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের উপরে, তাদের কেরিয়ারের উন্নতির যোগ থাকছে, তবে লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারে। এবারে বলবো ছাত্রছাত্রীদের পড়াশোনা কেমন হবে এই মাসে। পঞ্চম ভাব থেকে বিদ্যাশিক্ষা বিচার করা হয়, আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো শুক্র। 18 তারিখের পর থেকে পড়াশোনায় মনোযোগ বেশি পরিমাণে থাকবে। এই সময় যদি পরীক্ষা থাকে তাহলে খুব ভালো পরীক্ষা হবে। এবার বলবো প্রেম কেমন হবে। এই মাসে আপনার পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হবে। ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক, মান অভিমান তৈরি হতে পারে। তবে বলবো 18 তারিখের আগে যদি কেউ কথা বলা বলি বন্ধ করে থাকে, তবে 17 তারিখের পর থেকে সব সমস্যা দূর হয়ে যাবে। এবারে আসবো বিবাহিত জীবন এই মাসে কেমন থাকবে। আর সপ্তম ভাব থেকে বিবাহিত জীবন নির্দেশ করা হয়। এই সপ্তম ভাবের অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি শত্রু রাশিতে থাকার ফলে বৈবাহিক জীবনে স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। তার পাশাপাশি কেরিয়ারে ক্ষতি হতে পারে। খেতে বসলে সেখানেও ঝগড়া অশান্তি হতে পারে। এবারে আসবো এই মাসে ভাগ্য কেমন থাকবে। আর নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। এই নবম ভাবের উপর শনি মহারাজ বসে আছেন, যার ফলে ভাগ্যে খুবই ভালো থাকবে। এই মাসে যা কিছু করার থাকলে সেগুলো আপনারা করে নেবেন। আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই মাস কেমন কাটবে। এই চাকরি ক্ষেত্র দেখা হয় দশম ভাব থেকে। রাহু দশমভাবে অবস্থান করছে, আর বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে। সেই দিক থেকে দেখতে গেলে কাজকর্মে মন বসবে না এবং কর্মে ভুলগুলোকে খুঁজে বের করবে। এই মাসে যে কোনো ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে। এই রাহু 18 বছর পর আপনার কেরিয়ারে অবস্থান করছে, এটা মাথায় রাখবেন। কেরিয়ারে রাহু থাকা মানেই আপনাদের কেরিয়ারের উন্নতি, বিদেশ যাত্রা, স্থান পরিবর্তন, ট্রান্সফার সব কিছু চাইলেই পাবেন। এবারে বলবো যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই মাসে ব্যবসা খুব ভালো হবে। তবে 23শে সেপ্টেম্বরের পর থেকে আগে খরচ বাড়বে, ট্রাভেলিং বাড়বে, চিন্তা বাড়বে। মিথুন রাশি বা লগ্নের আলোচনা এখানে সমাপ্ত করলাম। এই আলোচনাটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এবার প্রতিকার নিয়ে আলোচনা করব। এই মাসে আপনারা সবুজ ও গোলাপি রঙের বস্ত্র পরিধান করবেন। এর থেকে যদি আরও ভালো থাকতে চান তাহলে এই মহা উপায়গুলি পালন করুন। আপনারা বুধের বীজ মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটি হল ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ, এবং তার সাথে বৃহস্পতির মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটি হল ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। যতবার পাঠ করতে পারেন পাঠ করবেন। এবং ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।